আমি এখানে পেরু প্রজাতন্ত্রের জাতীয় পরিষদের সামনে আছি। আজ এই জায়গায় বিশ্ব সুসমাচার প্রচার সংস্থা ঈশ্বরের মণ্ডলীর প্রধান পাত্রী ঈশ্বরের মণ্ডলীর পক্ষ থেকে পেরু প্রজাতন্ত্রের জাতীয় পরিষদের কাছ থেকে সম্মানীয় পদক গ্রহণ করবেন। বিভিন্ন বিশিষ্ট ব্যক্তিদের মধ্যে যারা পেরুর সরকার এবং লোকেদের থেকে সম্মান ও বিশ্বাস অর্জন করেছেন, প্রধান পাদ্রী কিম জুচিওলকে বিশেষ পুরস্কার পাওয়ার জন্য মঞ্চে স্বাগত জানানো হয়েছে। পেরু প্রজাতন্ত্রের জাতীয় পরিষদের পক্ষ থেকে সম্মানীয় পদক প্রদান অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য জাতীয় পরিষদ আপনাদের ধন্যবাদ জানাচ্ছে। এই পুরস্কার একটি আন্তর্জাতিক ধর্মীয় সংস্থা বিশ্ব সুসমাচার প্রচার সংস্থা ঈশ্বরের মণ্ডলীর উচ্চপদস্থ নেতাকে অর্পণ করা হচ্ছে। পেরু প্রজাতন্ত্রের জাতীয় পরিষদের সভাপতি হিসাবে বিশ্ব সুসমাচার প্রচার সংস্থা ঈশ্বরের মণ্ডলীর উচ্চপদস্থ নেতাকে আমাদের জাতীয় প্রতিনিধিদের দ্বারা মর্যাদা ও স্বীকৃতি দেওয়া, তাদের সামাজিক অবদানের জন্য মেডেল অফ অনার প্রদান করা আমার জন্য সম্মানের। আমাদের সমাজকে সেবা করার জন্য এবং সকলের মঙ্গলের জন্য প্রচেষ্টা করার জন্য আপনাদের অসাধারণ কাজের জন্য অভিনন্দন। এরকম একটা অর্থপূর্ণ দিনে এখানে দাঁড়িয়ে আমি খুবই সম্মানিত অনুভব করছি। সবার প্রথমে আমি এলোহিম ঈশ্বর, আমাদের পিতা ঈশ্বর ও মাতা ঈশ্বরকে ধন্যবাদ ও মহিমা জানাই। বিগত 60 বছরে ঈশ্বরের মণ্ডলী সারা বিশ্বে আশা ও প্রেম পৌঁছে দিয়ে পিতা ঈশ্বর ও মাতা ঈশ্বরের প্রেম অনুশীলন করেছে। যেহেতু আমরা ভবিষ্যতের দিকে অগ্রসর হচ্ছি, আমরা বিশ্ব সুসমাচার প্রচার সংস্থা ঈশ্বরের মণ্ডলী পেরু সহ সমগ্র মানব সমাজে অনবরত অবদান রাখব এবং এলোহিম ঈশ্বরের শিক্ষা অনুসারে আপনাদের সাথে একসাথে এগিয়ে যাব। আপনাদের অনেক ধন্যবাদ। পেরুর জাতীয় পরিষদের থেকে মেডেল অফ অনার হলো একটা অনেক বড় সম্মানের পুরস্কার, যা সেই ব্যক্তি, প্রতিষ্ঠান বা সংস্থাকে দেওয়া হয় যারা দেশের উন্নয়ন এবং বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ অবদান রেখেছে। বিশ্ব সুসমাচার প্রচার সংস্থা ঈশ্বরের মণ্ডলীকে 82 জন মেয়র এবং কংগ্রেসের 3 জন সদস্যের সুপারিশের দ্বারা পেরু প্রজাতন্ত্রের জাতীয় পরিষদের পক্ষ থেকে মেডেল অফ অনার পাওয়ার জন্য মনোনীত করা হয়েছিল। পেরু প্রজাতন্ত্রের জাতীয় পরিষদের বিভিন্ন দলের নেতারা একটি কঠোর মূল্যায়ন পদ্ধতি অনুসরণ করে প্রার্থীদের অবদানের যোগ্যতা ও প্রসারতা পর্যালোচনা করে এই মর্যাদাপূর্ণ পুরস্কারের প্রাপক নির্বাচন করেছেন। এই পদক পেরুর রাষ্ট্র এবং জনগণের দ্বারা স্বীকৃত সবথেকে সম্মানজনক পুরস্কার, যা এর আগে জাতিসংঘের প্রাক্তন মহাসচিব বান কি মুন, রাষ্ট্রপতি, নোবেল পুরস্কার বিজয়ী এবং জাতীয় পরিষদের প্রাক্তন সভাপতিদের মতো বিশিষ্ট ব্যক্তিদের দেওয়া হয়েছে। আজকের অনুষ্ঠান বিশেষ করে ঈশ্বরের মণ্ডলীর মসীহ অর্কেস্ট্রার পরিবেশনার সাথে একটি সত্য উদযাপন, যা কোরিয়া থেকে এসেছে। পেরুর লোকেদের জন্য করা প্রত্যেকটি মহান স্বেচ্ছাসেবা কাজের দ্বারা আপনারা যে মহান কাজ করেছেন সেটাকে স্বীকৃতি দেওয়া আমাদের জন্য সত্যিই গুরুত্বপূর্ণ। পেরুর লোকেদের জন্য আপনাদের করা সমস্ত প্রচেষ্টার জন্য আমরা গভীরভাবে প্রশংসা করি। আমি ঈশ্বরের মণ্ডলীর 60তম বার্ষিকীতে আমার অভিনন্দন জানাতে চাই, যা কোরিয়া থেকে শুরু হয়েছে।
তাছাড়াও আজ পেরু প্রজাতন্ত্রের জাতীয় পরিষদ আপনাদের মেডেল অফ অনার প্রদান করার সম্মান পেয়েছে। আমরা ঈশ্বরের মণ্ডলীর জন্য, যেটা এর ৬০তম বার্ষিকী উদযাপন করছে, খুবই খুশি যে পেরু প্রজাতন্ত্রের জাতীয় পরিষদের কাছ থেকে এই পদক পেয়েছে। এই বছর ঈশ্বরের মণ্ডলী পেরু প্রজাতন্ত্রের জাতীয় পরিষদের পক্ষ থেকে সম্মানের পদক গ্রহণ করে এর ৬০তম বছর উদযাপন করছে। এই পুরস্কার একটি ধর্মীয় প্রতিষ্ঠানের জন্য ভালোভাবে প্রাপ্য, যা পেরুতে অনেক সামাজিক কাজ করছে এবং অসংখ্য মানুষের জীবন পরিবর্তন করছে। সেই জন্যই আমরা ধন্য ও কৃতজ্ঞ যে ঈশ্বরের মণ্ডলী মানবজাতির উন্নতির জন্য অনবরত কাজ করছে। পেরুতে ঈশ্বরের মণ্ডলী পরিবেশগত উদ্যোগ, প্রকৃতি সংরক্ষণ, বৃক্ষরোপণ অনুষ্ঠান, রাস্তা পরিষ্কার এবং সমুদ্র সৈকত পরিষ্কার সহ বিভিন্ন সামাজিক সেবামূলক কার্য সম্পন্ন করেছে। আজ পেরু প্রজাতন্ত্রের জাতীয় পরিষদ এই সমস্ত প্রচেষ্টাকে স্বীকৃতি দিয়েছে। এই আশীর্বাদের জন্য আমি কৃতজ্ঞ এবং আমি এলোহিম ঈশ্বর, পিতা ঈশ্বর ও মাতা ঈশ্বরকে ধন্যবাদ ও মহিমা জানাই। ৬০ বছর আগে ১৯৬৪ সালে দ্বিতীয়বার আসা খ্রিস্ট আনসাং হোং এর দ্বারা ঈশ্বরের মণ্ডলী স্থাপিত হয়েছিল। সারা জগতে প্রায় ৭,৮০০টি প্রদেশে ঈশ্বরের মণ্ডলী স্থাপিত হয়েছে, যা সমস্ত মানবজাতির কাছে নতুন নিয়মের নিস্তার পর্বের সত্য এবং খ্রিস্টের প্রেম পৌঁছে দিচ্ছে। এই গত ৬০ বছরে মণ্ডলীর অবিশ্বাস্য বৃদ্ধি সম্ভব হয়েছে, যা এখন ১৭৫টি দেশে স্থাপিত হয়েছে। অকৃত্রিম এবং বলিদানমূলক সামাজিক সেবাকে ধন্যবাদ, যা সারা জগতের লোকেদের হৃদয়কে স্পর্শ করেছে। আমরা এর সুন্দর প্রেমের কার্য অনবরত দেখার অপেক্ষায় আছি।